ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফিরতে বাস ও রেল স্টেশনে ভিড় করছেন ঘরমুখো মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সহকর্মীদের সাথে। শুরুতেই যুক্ত হব কমলাপুরে, সেখানে আছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, আর কিছুদিন পরেই কোরবানির ঈদ এবং ঘরমুখো মানুষও ফিরতে শুরু করেছেন তাদের বিভিন্ন গন্তব্যস্থানে। কমলাপুর রেল স্টেশনে আজকের চিত্র কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। সকাল থেকে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে ঈদযাত্রার ট্রেন এখন পর্যন্ত 10টি আন্তনগর ট্রেন হয়ে গেছে এবং আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু ঈদযাত্রার ট্রেন শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিনের মতো ঈদযাত্রা ট্রেন যাত্রা কিন্তু চলছে। তবে এখানে যে যাত্রী আছে সবাই নির্বিঘ্নে বা স্বস্তি ট্রেন যাত্রার কথাই জানিয়েছেন। এখন পর্যন্ত ওইভাবে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো খবর আমরা পাইনি। তবে কিছু যাত্রীরা বলছেন যে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা ছিল 9টা 10 মিনিটের সময়, কিন্তু সেই ট্রেনটি একটু লেট করে ছাড়ছে। সেই ট্রেনটি এখনও প্ল্যাটফর্ম ত্যাগ করেনি। অর্থাৎ এই সকাল থেকে যে 10টি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে তার মধ্যে সুদূর এই যে রংপুর এক্সপ্রেস এই ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত লেট করেছে। এখনও পর্যন্ত তারা নির্দিষ্ট সময় ছেড়ে যায়নি। এছাড়া কিন্তু বাকি যে ট্রেনগুলো ছেড়ে গেছে বা বাকি যে যাত্রীরা আছেন তারা কিন্তু সবাই যথাসময়ে ট্রেন ছাড়ার কথাই বলছেন এবং সবাই আশা করছেন যে আসলে যে রমজানের ঈদটা যেভাবে ট্রেনের যাত্রাটা স্বস্তিদায়ক ছিল ঠিক সেভাবেই কিন্তু এই কোরবানির ঈদের যাত্রাটাও স্বস্তিদায়ক হবে। এখন পর্যন্ত তারা এটাই প্রত্যাশা করছেন। এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে আমরা কথা বলেছিলাম এখানে কর্মকর্তাদের সঙ্গে। তারা বলছেন যে আসলে যদি একটু এভাবে বৃষ্টি বাদলা একটু বেশি থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এছাড়া আর কোনো সমস্যার তারা কোনো কারণ দেখছেন না। তারা সেভাবেই তারা চেষ্টা করছেন এবং তারা সেভাবেই প্রস্তুত আছে। আমরা যাব চট্টগ্রামে, ঘর ফেরা মানুষের খবর জানাবো, সেখানে আর এক সহকর্মী। ধন্যবাদ তৌহিদ আপনাকে। আপনি যেমনটা ঢাকা কমলাপুর রেল স্টেশনে খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু আমরা একটু চট্টগ্রামের রেল স্টেশনে যে ঘরমুখো মানুষের ভিড়ের খবর জানানোর জন্য আমরা ছুটে এসেছি। সকাল থেকে যে ট্রেনগুলো আছে সব ট্রেন কিন্তু শিডিউল বিপর্যয় ছাড়া কিন্তু ট্রেনগুলো ছেড়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে একটি ট্রেন আমরা দেখতে পাচ্ছি, যে ট্রেনটি সেই ট্রেনটি হলো বিজয় এক্সপ্রেস। গতকালও কিন্তু শিডিউল বিপর্যয় ছিল, আজকেও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। যেখানে 9টা 15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেখানে প্ল্যাটফর্মে কিন্তু এখনও পর্যন্ত সেই ট্রেনটি কিন্তু ছেড়ে আসেনি, এখানে পৌঁছেনি। আরও সময় লাগতে পারে। প্রায় গতকালও 1.5 ঘন্টা শিডিউল বিপর্যয় ছিল এই ট্রেনের। তো এই ট্রেনটি প্রতিবারই আমরা দেখি শিডিউল বিপর্যয় থাকে। রেল কর্তৃপক্ষ বলছেন ইঞ্জিন সংকট, তার কারণে তাদের ট্রেনটি যথাসময়ে ছাড়তে পারছে না। তবে এবার যে ঘরমুখো মানুষের কিছুটা স্বস্তি ফিরেছে। অন্যান্য যে ট্রেনগুলো আছে যথাসময়ে ছেড়ে যাচ্ছে, যেহেতু বগির সংখ্যা যেমনটা বেড়েছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম রেল স্টেশনে এখানেও কিন্তু আসলে যাত্রীরা যেন এখানে এসে অপেক্ষা করতে পারে সেদিকেও কিন্তু তাদের নজর রয়েছে। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেল স্টেশনে যাত্রীদের ভিড় কিন্তু এখন চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর তারাও সতর্ক অবস্থান আছে, রেলওয়ের যে নিরাপত্তা বাহিনীর তারাও সতর্ক অবস্থা আছে। রেলে করে যেতে যেন কেউ ভোগান্তিতে না পড়ে, কেউ ছিনতাইকারীর কবলে না পড়ে, সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। একই সাথে যে একটা নির্দেশ রয়েছে যে রেলের ছাদে করে কেউ যেন ভ্রমণ করতে না পারে, সেদিকে কিন্তু প্রশাসনের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এতক্ষণ ধরে আমরা কিন্তু রেলের খবরটা জানিয়েছি। এখন সড়ক পথে কেমন ঘরমুখো মানুষের ভিড় রয়েছে তা জানতে আমরা যাচ্ছি গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ জয়। আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায়। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষ নারীর টানে কিন্তু এখন থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে। তবে সরকারি যে ছুটি রয়েছে বা কলকারখানার যে ছুটি, সেই ছুটি না হওয়ায় কিন্তু এখন পর্যন্ত যাত্রী চাপ এবং যানবাহনের চাপ কিন্তু আমরা কম দেখতে পেয়েছি মহাসড়কগুলোতে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের চিত্রও কিন্তু যাত্রী চাপ এবং যানবাহনের চাপ রয়েছে। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু যাত্রী চাপ এবং যানবাহনের চাপ রয়েছে। তবে
তবে ঘরমুখী মানুষ যখন ছুটি শুরু হয়ে যাবে বা সরকারি ছুটি বা শিল্পোদ্যোষিত গাজীপুর হওয়ায় যে কলকারখানাগুলো রয়েছে সেই কলকারখানা ছুটি হয়ে গেলে কিন্তু যাত্রীর চাপ এবং গাড়ির চাপ অনেক বেড়ে যাবে। তবে বৃষ্টিতে কিন্তু গাজীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই কারণে কিন্তু ভোগান্তির সৃষ্টি হতে পারে এমনটি কিন্তু বলছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে সাধারণ ঘরমুখো মানুষ যারা রয়েছে, নারী টানে যারা বাড়ি ফিরবেন স্বজনদের সাথে প্রিয়জনদের সাথে ঈদ করতে, তারা কিন্তু নির্বিঘ্নে বাড়ি ফিরবে এমনটি প্রত্যাশা করছেন। এবং সড়ক মহাসড়কগুলোতে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সচেষ্ট রয়েছেন এবং তারা বলছেন যে তারা কিন্তু সাধারণ যে ঘরমুখো মানুষ তাদেরকে বাড়ি ফিরতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। এবং কয়েকজন যাত্রীর সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে যদি এবারের ঈদে ঘরমুখো মানুষ যদি যানজটের সৃষ্টি না হয় তাহলে কিন্তু নির্বিঘ্নেই বাড়ি ফিরতে পারবে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন তারা কিন্তু সাধারণ মানুষকে বাড়ি ফিরতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জয় এবং তাওহীদ আপনাদেরকেও।